5,001 টাকা দাও, সুইচটা 1 সপ্তাহের মধ্যে খুলে যাবে। মোবাইলে খালি অ্যাড গুলো দেখলেন, এক এক হারামখোর এক এক রকম অ্যাড দিচ্ছে। কেউ 72 ঘন্টার মধ্যে কারো বউ পালি গেলে এনে দেয়। আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায়, বাবাটার নাম করব না, তাকে সবাই চিনে যাবে, কেন অনেকজন শুনবে আমার জলসা। তাকে বলছি, ভাই তুমি বশীকরণ করতে পারো? বলে হ্যাঁ। মেয়ের নাম বলুন, কাকে বশ করতে হবে? আমি বললাম আমি মোদিজিকে বশ করতে চাই, সে যেন আমার কথাই চলে। সে তখন আজ করেছে, বলছে हमारे साथ मजाक कर रहा। बोले अबे मजाक नहीं कर रहा हूं, तूने तो बताया कि हम वशीकरण कर देते। तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है, अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने, ऐसे कर दो, कितना पैसा लगेगा? तो আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিলে, মানে মাল ভণ্ড। কথা বুঝতে পারেন? আপনারা বলুন, আমাদের তাবিজে যদি এই অনেক মা বোন আছে, হুজুরের কাছে গিয়ে বল কি হলো, শাশুড়ি এত জ্বলায়, টিকতে পারছি না, কি করতে হবে? একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে। হুজুর বললেন 1,001 টাকা লাগবে, বালিশের তলায় ভরে দিবে খালু। কি বুঝলেন? খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে, খালু তোকে ভালোবাসবে। এই যে ধান্দা, আপনি এতটুকু বুঝেন না। ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন, মেয়েটা যেন 1 সপ্তাহের ভেতরে আমার কাছে আসে। ওরে মূর্খ, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মাত তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? তাহারই পয়সাই খাবো। কষ্ট লাগে আমাদেরও। কত মৌলবীর বিয়ে হয়েছে গরিবের ঘরে, চাষিবাসীর ঘরে। কেন? আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয়। ঠিক বললাম না ভুল বললাম? খুব কম। কেন? এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে, বড় লোকের মেয়ে, তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি, কেমন দাড়িওয়ালা নামাজি মুসল্লি ছেলে, নো বিয়ে করব না। দাড়িওয়ালাকে বিয়ে করবে না। কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওকে বিয়ে করবে। কেন? ও মেলা ঘুরবে, ফিল্ম দেখাবে, নাচ করাবে, ছোট ড্রেস পরাবে, নাংটামি করতে পারবে। আর মৌলবীর সাথে বিয়ে হলে ওটা করতে পাবে না। এই বাপ শুনেলেন, আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো, ছেলে দাড়িওয়ালা হতে হবে, ছেলেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবে আমার জামাই হবে। বড় কষ্ট লাগে। এরা খুঁজছে গাঁজাখোর, এরা খুঁজছে গুটকাখোর, এরা খুঁজছে সুদখোর। এরকম পয়সা থাকতে হবে, হারাম খাক আর যাই খাক। আর এটাকে বলছে স্ট্যান্ডার্ড। আমার আব্বার জলসা শুনেছে, রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তো পাড়ার 3টে মেয়ে পানি নিতে উঠেছে। তারা সকালবেলায় বলছে ওলো অমুকের বাপ খেপে গেছে, যা বুঝে করে না। জিকির করলে বলছে খেপে গেছে। আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে, तुम कहां हो तुम्हारे लिए हमारे दिल मौजूद है। বলছে কি গলালো, একবারে কুমার শানু ফেল। হারামখোর। গান করলে ভালো, জিকির করলে খারাপ। শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে এদের কাছে, আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনুরোধ করে বলছি, ভারতের মাটিতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে।
আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, এ নামাজও পড়ছে, জিনাও করছে, নামাজও পড়ছে, পরকিয়া করছে, মায়েরা নামাজ পড়ছে, ঘুমটা দিচ্ছে, পরকিয়ায় লিপ্ত হচ্ছে। কেন? সরকার লিগেল করে দিয়েছে পরকিয়া, ভারতের মাটিতে লিগেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগেল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে হাজার হাজার শুনেলেন, এই সমকামীর রোগটা 3টে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে। নাম্বার 1 মালদা ডিস্ট্রিক্ট, নাম্বার 2 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর নাম্বার 3 হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এই 3টে জেলার মুসলিম যুবক যুবতীরা, তার মধ্যে যুবকরা বেশি সমকামীতে লিপ্ত হচ্ছে। আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার, এটা রসুলের জামানা নয়, এই পাপ হযরতে মুসা নবীর জামানা নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে, আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন। হে আমার মা বোনে, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে হযরতে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। সেই লূত নবীর বিবির, আমার মায়েরা শুনবেন, মারাত্মক দুটো অপরাধ। নাম্বার 1 আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে অবিশ্বাস করা। নাম্বার 2 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, স্বামীকে না মানা। আজকে আমার মায়েরা বোনেরা শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গোলামি করতে লাগবে, জানবে কিয়ামত কাছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, জানবে কিয়ামত চলে এসেছে, কিয়ামত কাছে। মারাত্মক আলামতের মধ্যে আলামত, দুনিয়াতে ব্যভিচার বেড়ে যাবে, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। গোটা পৃথিবীতে বড় বড় মহামারী আসবে, গোটা মিডল ইস্টে চিঙ্গারি উঠে গোটা পৃথিবীতে। রসুল বললেন এমন এক মহাযুদ্ধ ঘটবে এবং তার আগে আল্লাহর বড় বড় আযাব এসে অ্যাটাক করবে, যেটাকে বহু মানুষ সামালতে পারবে না। দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার মধ্যে 2025 সাল 3টে চিঙ্গারি আল্লাহ দিয়েছেন। নাম্বার 1 দুটো মহাযুদ্ধ শুরু হয়েছে, এক ইউক্রেন এবং রাশিয়া। নাম্বার 2 মিডল ইস্টে গাজা ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে। তার আগে পৃথিবীতে বড় বড় মহামারী আসবে। রসুল বলেছেন নাম্বার 1 করোনা পেরিয়ে গেছে, এরপরে আপনারা ইন্তজার করুন আরো এক বড় মহামারীর। তারপরে ইন্তজার করুন 2025 সালে চিঙ্গারি আল্লাহ উঠিয়ে দিয়েছেন। একটা মাত্র গাছের টক্করে আগুন লেগে 40,000 একর জমি আগুন ধরে গেছে, গোটা এলাকাকে এলাকা ছাই। এখনো পর্যন্ত আগুন লিভিয়ে উদ্ধার করতে পারেনি। কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে, যুদ্ধ বিমান পাঠিয়েছে। আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের উপরে ফায়ার করা হচ্ছে, আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি। দ্বিতীয় বড় আযাব এসছে আমেরিকার উপরে, সেটা হচ্ছে বরফের ঝড় এসছে। কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে। নাম্বার 3 মক্কার বুকে এমন এক বারিশ এসছে, সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। শুনে রেখে দেন হে আমার মুসলমান ভাই, আজকে বহু মুসলমান ঈমান হারাচ্ছে। তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া, রাসূলের আদর্শ থেকে সরে যাওয়া। একটা মোবাইলের দাম 30,000, 15,000, 20,000। মানুষ খেটে খায়, কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না। দুঃখের বিষয়, খেটে খায়, ধার দেনা করে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে, নাতি নাতনিকে, মেয়েকে, সন্তানকে এই সুদের উপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা কোরআন নাই। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই। আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না, আপনার মেয়েকে নামাজের তারবিয়ত দিতে পারলেন না। যেটা হাদিসের মধ্যে আছে, 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তারবিয়ত দাও, মসজিদের পেছনের কাতারে দাঁড় করাও, দ্বীনি শিক্ষা দাও,
আজকে সরে গেছে, ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি। আর এই দুনিয়াদারির কারণে বেঈমান কাফেরদের পাপগুলো আপনি অ্যাকসেপ্ট করছেন। তা না হলে মুসলমান 25শে ডিসেম্বর পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 জানুয়ারি পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 মাঘ কাজী সাহেব পালন করতে পারে না। বহু জায়গায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, আমার বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেবের ওরস, এই দিনে ফিস্টি করে খায়। 1 মাঘ হারাম, শরীয়ত সম্মত, ইসলামী শরীয়তে মেলা বসানো হারাম। এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন, আপনার কাছে বিপদ এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী শোনো, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমার উম্মত উম্মতিকে যেদিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি আল্লাহ বদলানো। আপনি কি ভাবছেন? ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ, আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ। আর যদি তোমার বিশ্বাস হয়, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই মোদিজি শুধু নয়, গোটা পৃথিবীর যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আর মুসলমান যদি কালমার উপরে টিকে থাকে, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি করে পারতে পারে? শুনে রেখে দেন, সালমান প্রিন্সের মতো হারামের আওলাদ গানের কনসার্টে মজে গেছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন কোন হিসাবে? নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ না ফরজ নয়? তাড়াতাড়ি বলুন। ফরজ। ইমানদারির সঙ্গে বলুন। এই গোটা মহেশনগর গ্রামের যদি সমীক্ষা করি আমি, শুধু এলাকা থানা ছেড়ে দেন, আমার মনে হয় 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। অথচ আপনি বুক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান। আপনার বিবি নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নিজে নামাজি নন। খালি গরুর মাংস কিনে খান জলসার দিনে, আর বছরে একটা জলসা দিবেন, বাস আপনার কাজ শেষ। না, আল্লাহ রসুল বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা মনে করছেন নামাজ কেন পড়বো, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে সঙ্গে সঙ্গে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে রোজা নেই। আপনি ভেবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি আলাদা, খাবার আলাদা। ঠিক কিনা কথা বলে? খাবার আপনি হোটেলেও কিনে খেতে পারেন, পারেন না? পারেন। বিসমিল্লাহ। কিন্তু আপনি দস্তরখানে বসেছেন, আপনার পরিবার, আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে, 1 পিস গোশত দিই তোমাকে, খাও, এই দেখো এই গোশতটা তুমি ভালোবাসো, এটা তোমার, খাও। 1 পিস আলু দিই, এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি। যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে